সুকান্ত বাবু বলেছিলেন কৃষ্ণকে বধ করবে। তো আজকে আপনাদেরকে মাধ্যমে জানাই যে এখানে যতজন বসে আছেন সবাই কিন্তু কৃষ্ণ। কতজনকে আপনারা বধ করবেন? কয়েকদিন আগেই বিজেপির পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সরাসরি আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ইঙ্গিত দিয়েছিলেন কৃষ্ণ বধের। বৃহস্পতিবার বিধায়ক কৃষ্ণ কল্যাণী পাল্টা সভা করে উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যে। এদিন রায়গঞ্জ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের ওই একই স্থানে সভা করে তৃণমূল। আর এই সভার মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন রায়গঞ্জের বিধায়ক। এদিনের সভা থেকে সরাসরি কৃষ্ণ কল্যাণী আক্রমণ করলেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে কার্তিক পালকে। তার বক্তব্যে উঠে আসলো একাধিক প্রসঙ্গ। একদিকে যেমন উঠল মন্দিরের মতো ধর্মীয় ইস্যু, তেমনি বাদ গেল না সিএএ প্রসঙ্গ। সেই বক্তব্যেরই বিশেষ অংশ আপনাদের সামনে নিউজ বৃত্তান্তে। সুকান্ত বাবু বলেছিলেন কৃষ্ণকে বধ করবে। তো আজকে আপনাদেরকে মাধ্যমে জানাই যে এখানে যতজন বসে আছেন সবাই কিন্তু কৃষ্ণ। কতজনকে আপনারা বধ করবেন? টোটাল 14 জন সাংসদ মিলে এখন পর্যন্ত অ্যালোটেড টাকা 139.65 কোটি টাকা। এটা অ্যালটমেন্ট হয়েছে, কিন্তু এরা খরচ কত করতে পেরেছেন? এনারা ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে, খরচ কত হয়েছে সেটা হচ্ছে 16,64,00,000 টাকা। এবার আসি যে রায়গঞ্জের সাংসদ তিনি কত টাকা পেয়েছেন আর কত টাকা খরচ করেছেন। উনার অ্যালটেড টাকা হচ্ছে 9,80,00,000 টাকা, আর উনি খরচ করেছেন 0,000। এমপি লেট ফান্ডের 10% টাকা খরচ করতে পারে না, তারা করবে বাংলার উন্নয়ন। এবার যে হিন্দু ধর্মের সুশুরি দিয়ে এরা যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে ক্ষমতায় আসার চেষ্টা করছেন, তারা হিন্দু ধর্মের জন্য কি করেছে আজকে বলুন তো? পশ্চিমবঙ্গে তারা কোন হিন্দু মন্দিরের নির্মাণ করেছে? 50টা পার তোমরা হবা। কাগজে মুড়াই টাকা নিচ্ছে, সব চ্যানেলে দেখেছি। সে আজকে তাদের দলে গিয়ে ওয়াশিং মেশিনে কালোর থেকে সাদা হয়ে গেছে। আর পশ্চিমবঙ্গেও তোমরা এই এসআইআর এর আড়ালে তোমাদের যেটা উদ্দেশ্য সিএ আর তারপর এনআরসি লাগু করতে চাইছে। আজকে আপনাদের সাংসদ উনি নিজের কার্যালয়ের ওখানে লাগিয়েছেন সিএ সহায়তা কেন্দ্র। আরে ভাই, পশ্চিমবঙ্গে তো সিএ লাগু হয়নি, আসামে লাগু হয়েছিল। তার নতিজাটা কি হয়েছিল আমরা দেখলাম। যারা সিএ ফর্ম ফিল আপ করেছিল 19 লক্ষ লোক আজকের দিনে তারা ডিটেনশন ক্যাম্পে আছে। টোটাল ভারতবর্ষের মধ্যে আপনাদেরকে নাম্বারটা দিই, সিএ থেকে ক্লিন চিট পেয়ে বেরিয়েছে মাত্র 26 জন। শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, ICU, NICU এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবনরেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল VIP ও AC কেবিনের সুব্যবস্থা।